السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما، رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিতা বোন, প্রশংসা কেবল মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে চলার জন্য যা কিছু দরকার তার চেয়ে অধিক আমাদেরকে দান করেছেন। তারপর আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আল্লাহর বিশেষ দয়াতে আজকে আমরা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে একটি অন্যতম বই আল আকিদাতুল ওয়াসিতিয়া, তার বইয়ের আমরা ৪২তম পর্বে আজকে শুরু করেছি। ৪২তম পর্ব। আজকের আলোচনার বিষয় সেটাই হবে শাফাত নিয়ে। যেমন পর্বে শাফাত নিয়ে আলোচনা ছিল। তো লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে তৃতীয় শাফাত যেটি হবে সেটি তিনি বলেন ওয়া আম্মা শাফাআতু সালিসা, তৃতীয় শাফাত ফায়ুশফা ফিমান ইস্তাহাক্কান নার, তাদের ব্যাপারে করা হবে যারা জাহান্নামের উপযুক্ত হবে। ওয়াহাদিহি শাফাআ লাহু ওয়া লিসাইরিন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়া গায়রিহিম, আর এই শাফাতটি তার জন্য হবে এবং সমস্ত নবীগণের জন্য। তার জন্য বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ও সমস্ত নবীগণের জন্য এবং সত্যবাদীদের জন্য, এছাড়া আরো অন্যদের জন্য থাকবে। ফায়ুশফা ফিমান ইস্তাহাক্কান নার, যারা জাহান্নামের উপযুক্ত হবে। কি ব্যাপারে সুপারিশ হবে? তারা যেন জাহান্নামে না যায়। ওয়ায়ুশফাউ ফিমান দাখালাহা আইয়ুখরাজা মিনহা, আর যারা জাহান্নামে চলে গিয়েছে তাদেরকে বের করার জন্য সুপারিশ করা হবে। তো এটি হচ্ছে তৃতীয় শাফাত, যারা জাহান্নামের উপযুক্ত হবে আর তাদের জন্য সুপারিশ করা হবে যে আল্লাহ তাআলা যাতে তাদেরকে জাহান্নামে দীক্ষিত না করে। আর এরা কারা হবে? মুমিনদের মধ্যে যারা গুনাহগার, পাপী, অবাধ্যকারী মুমিনদের মধ্যে তারা হবে। আর এখানে দুটি ধরন বলা যেতে পারে, যে একটা হচ্ছে যারা জাহান্নামে দাখিল হয়নি, জাহান্নামে যায়নি কিন্তু জাহান্নামের উপযুক্ত, জাহান্নামে তারা যাবে, তার উপযুক্ত, তাদের ব্যাপারে সুপারিশ করা হবে যে তারা যেন জাহান্নামে না যায়। আর দ্বিতীয় হচ্ছে যে যারা জাহান্নামে চলে গিয়েছে তাদের ব্যাপারে সুপারিশ হবে, তাদেরকে যেন জাহান্নাম থেকে বের করা হয়। তো এই দুটো ধরন রয়েছে। তো যারা জাহান্নামে চলে গিয়েছে তাদেরকে যাতে বের করা হয় এই জন্য যেটা সুপারিশ হবে, শাফাত হবে, এই ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে। বরং মোতাওয়াতির বলতে এতটা হাদিস রয়েছে যেটাকে মিথ্যা প্রতিপন্ন করা সম্ভব নয়, অসম্ভব। তো এই ব্যাপারে অনেক হাদিস রয়েছে। আর যারা মানে সে জাহান্নামের উপযুক্ত, মানে যারা জাহান্নামে চলে গিয়েছে তাদের ব্যাপারে, তাদেরকে যে জাহান্নাম থেকে বের করা হবে এই ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে, এই ব্যাপারে যেটা সুপারিশ। আর যারা জাহান্নামের উপযুক্ত, জাহান্নামে যায়নি কিন্তু জাহান্নামের উপযুক্ত, তাদেরকে যাতে জাহান্নামে দীক্ষিত না করা হয়, জাহান্নামে না যায়, এই ব্যাপারে যে সুপারিশ হবে সেটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া থেকে প্রমাণ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন দোয়া করেছেন মুমিনদের জন্য মাগফিরাতের, রহমতের, জানাজার উপরে। তো এখান থেকে এটা স্বাভাবিকভাবে বোঝা যায় যে তারা মানে যাতে জাহান্নামে না যায়। আল্লাহ নবীর দোয়ার উদ্দেশ্য কি?
যাতে তারা জাহান্নামে না যায়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহুম্মা গফির লি আবি সালমা ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়িন, যে হে আল্লাহ তুমি আবু সালমাকে ক্ষমা করো এবং তার মর্যাদা হেদায়েত প্রাপ্তদের মধ্যে সমুন্নত করো, তার মর্যাদা বৃদ্ধি করো, বাড়িয়ে দাও, সুউচ্চ করে দাও। তো এটার দোয়ার উদ্দেশ্য কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এর উদ্দেশ্য হচ্ছে সে যেন আহ জাহান্নামে না যায়, জাহান্নামে না যায়। তো এটির শাফাত দুনিয়াতে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা মির রাজুলিন মুসলিমিন ইয়ামুত, যে যে কোনো মুসলিম ব্যক্তি মারা যায় আর তার জানাজায় 40 লোক হয়, 40টি ব্যক্তি লোক হয়, লা ইউশরিকুনা বিল্লাহি শাইআন, আর সেই 40 জন আল্লাহর সাথে শিরক করবে না। মানে তাওহীদবাদী 40 জন যদি হয়, আল্লাহর একত্ববাদকে বাস্তবায়নকারী, তো আল্লাহ তাআলা তাদের শাফাতকে কবুল করবেন। সেই 40 জনের নামাজে জানাজা পড়ার মতো যে দোয়া হয়েছে সেটাকে আল্লাহ তাআলা কবুল করবেন। এটা দুনিয়াতে শাফাত, মানে দোয়া করা মানে তার জন্য শাফাত করা। তো 40 জন, এই জন্য লক্ষ লক্ষ যদি কারো জানাজাই হয় আর যদি তারা মুশরিক হয়, শিরক করে, তাহলে এই অসংখ্য, মানে অধিক সংখ্যা হওয়া কোনো কার্যকর হবে না, এটা কোনো কাজে আসবে না। তখনই কাজে আসবে যদি তাওহীদবাদী হয়, আল্লাহর একত্ববাদকে মেনে চলে আর শিরক না করে। এরা যদি 40 জন হয়, তো আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করবেন আর যথেষ্ট হবে তার নাজাতের জন্য। আর যদি এর বিপরীতে মুশরিক হয়, বিভিন্ন প্রকার শিরকে জড়িত থাকে, আর এই ধরনের লোক হাজার হাজার লক্ষ লক্ষ পৌঁছে যায়, তবুও কোনো কাজের হবে না। তো এই শাফাতের কিন্তু বিদআতীদের মধ্যে কিছু জামাত তারা এটা অস্বীকার করেছে। ২টি জামাত। একটি হচ্ছে মুআতাজিলা আর একটি হচ্ছে খাওয়ারিজ। মুআতাজিলা একটি আর একটি হচ্ছে খাওয়ারিজ। মুআতাজিলা খাওয়ারিজ এদের পদ্ধতি হচ্ছে কাবিরা গুনহার যে কাবিরা গুনাহকারী বড় পাপ যে করে, যে এরা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়। এরা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়। ফলে তারা ব্যভিচার ব্যক্তির ব্যাপারে সেটাই ধারণা রাখে যারা আল্লাহর সাথে শরীক করে। যেমন আল্লাহর সাথে কেউ যদি শরীক করে তাহলে মুখাল্লাদ ফিন্নার, ওই অবস্থায় যদি মারা যায় তওবা না করে। অনুরূপভাবে তাদের ধারণা অনুযায়ী মুতাজিলা, খাওয়ারিজ এদের ধারণা অনুযায়ী কেউ যদি ব্যভিচার করে, জিনা করে, তাহলে আর সে মুখাল্লাদ ফিন্নার, মানে সে মুশরিকের মতো মনে করে। আর শাফাত তার জন্য কাজে আসবে না। এইজন্য আল্লাহ তাআলা আহ এই ধরনের কারোর জন্য মানে সুপারিশের কাউকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন না। তাদের এটা মত, খাওয়ারিজ ও মুতাজিলা। যেহেতু তারা কাবিরা গুনাহকারীকে কি মনে করে? কাফির মনে করে, মুখাল্লাদ ফিন্নার মনে করে। তো তাদের যে এই ধারণা, এই কনসেপ্ট, এটার খণ্ডন হয় বিভিন্ন হাদিস দ্বারা, অসংখ্য হাদিস দ্বারা তাদের খণ্ডন হয়। তো এই ব্যাপারে অনেক হাদিসও রয়েছে। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন ওয়াহাদিহিস শাফাআতু লাহু ওয়া লিসাইরিন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়া গায়রিহিম, যে এই শাফাআতটি আল্লাহর নবীর জন্য এবং সমস্ত নবীগণের জন্য ও সিদ্দিকিন সত্যবাদীদের জন্য। মানে যে শাফাআতটি করা হবে কাদের ব্যাপারে? যারা জাহান্নামের উপযুক্ত, তো তারা যেন জাহান্নামে না যায় এই কারণে সুপারিশ করা হবে। আর যারা জাহান্নামে চলে গেছে তাদেরকে বের করার জন্য যেটা সুপারিশ হবে। তো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস নয়, বরং অন্য নবীগুলো এই সুপারিশ করবে। আপনি, মানে প্রত্যেক নবী নিজের কওমের মধ্যে যারা মুমিন তো ছিল কিন্তু অবাধ্য ছিল, তো তাদের জন্য সুপারিশ করবেন। অনুরূপভাবে যারা সত্যবাদী তারাও সুপারিশ করবে। আপনার নিজের আত্মীয় স্বজনের মধ্যে যারা গুনাহগার তো হবে, তাদের জন্য সুপারিশ করবে। আহ যেমন সালে আরো অন্য কোনো বান্দা রয়েছে যারা সলে থাকবে, তারাও এইভাবে সুপারিশ করতে পাবে।
এক কথায় এখানে বলা উদ্দেশ্য যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস নয়। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন ওয়া ইখরিজুল্লাহু মিনান নারি আকওয়ামান বিগাইরি শাফাআ বাল বিফাদলিহি ওয়া রাহমাতিহি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নাম থেকে অনেক লোককে বের করবেন বিনা শাফাআতে, বিনা সুপারিশে। আর এটা আল্লাহ তাআলার ফাজল, তার অনুগ্রহ হবে, তার ফাজল ও তার অনুগ্রহ হবে। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু মুমিন যারা গুনাহগার পাপী ছিল, আল্লাহ তাআলা তার ইচ্ছায় বের করবে তাকে, কারো শাফাআত ছাড়াই। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মানে নেয়ামত হবে তাদের উপরে। কারণ আল্লাহর নেয়ামত মানে আল্লাহর নিয়ামত কিংবা রহমত, এটা আল্লাহর রাগের উপরে প্রাধান্যতা পায়, রাগের উপরে প্রাধান্যতা পায়। ফলে আম্বিয়া যারা রয়েছে, নবীগণ, সালেহীন সৎ লোক আর ফারিস্তা, এরা সকলেই সুপারিশ করবে। এমনকি আহ কেউ বাকি থাকবে না, সকলেই সুপারিশ করবে। আরহামুর রাহিমিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া সকলেই সুপারিশ করবে। তো জাহান্নাম থেকে বের করা হবে ওনাদের, তাদের সুপারিশের কারণে বের করা হবে কিছু, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু লোককে সুপারিশ ছাড়াই বের করবেন। আর জাহান্নামে তারাই থাকবে যারা মূলত জাহান্নামী, যারা স্থায়ীভাবে জাহান্নামী তারাই থাকবে। তো এটা আল্লাহ তাআলা সুপারিশ ছাড়াই করবেন, সুপারিশ ছাড়াই করবেন। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা সুপারিশ করবেন, তখন তার মানে বিপুল আকারে ওই সুপারিশের দ্বারা মানুষ উপকৃত হবে। আর এই ব্যাপারে সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস রয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে যে আল্লাহ তাআলা ইয়াকুল, আল্লাহ তাআলা তিনি বলেন শাফাআতুল মালায়েকা, ফেরেশতাগণ সুপারিশ করে নিয়েছে, ওয়া শাফাআন নবী, নবীগণ, ওয়া শাফাআল মুমিনুন, মুমিনগণ, ওয়া লাম ইয়াবকা ইল্লা আরহামুর রাহিমিন, শুধু আরহামুর রাহিমিন যিনি পরম দয়ালু, সবচেয়ে দয়ালু, তিনি বাকি থাকবেন। ফায়ুকবাদ কবযাতুম মিনান নার, তো জাহান্নাম থেকে তিনি এক মুষ্টি নিয়ে নেবেন। সেটা কি আকার হবে আল্লাহু আলাম, যেটা হাদিসে এসেছে আমরা তার উপরে ঈমান আনব। তো তা ওই অনুযায়ী অনেক মানুষ বের হয়ে যাবে, যারা কোনো সময় হয়তো কোনো কল্যাণ কাজ, ভালো কাজ করেছে, আর তারা বের হতে পারবে না যারা ভালো কাজ করেনি ঈমান অবস্থায়। তো এটা কি যারা গুনাহ করে থাকবে অথচ ভালো কাজ করে থাকবে, অনেক দিন জাহান্নামে শাস্তি ভোগ করে তারা বের হবে। আমরা তো ১ মিনিটের জন্য কল্পনা করতে পারি না, ১ মুহূর্তের জন্য জাহান্নামের আগুন যে আমরা সহ্য করতে পারবো, সেটার সেটা আমরা কল্পনা করতে পারি না। আল্লাহ আমাদের হেফাজত করুন। তো এই হচ্ছে বিষয় শাফাআতের ব্যাপারে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন শাফাআতের বিষয়। তারপরে এখানে ১২ নম্বর বিষয় আ নিয়ে এসেছেন লেখক রাহিমাহুল্লাহ, যেটা কিয়ামত দিবসে ঘটবে। সেটা কি? ওয়ায়াবকা ফিল জান্নাতি ফাদলুন আম্মান দাখালাহা মিন আহলিদ দুনিয়া, যে জান্নাতে কিছু মানে বেশি আল্লাহ, জান্নাতে ফজল এটা অব্যাহত থাকবে যারা দুনিয়াতে, তাদের থেকে যারা সেই জান্নাতে প্রবেশ করবে দুনিয়ার মধ্যে, মানে দুনিয়াতে যারা কর্ম করে থাকবে কিংবা যারা জান্নাতের উপযুক্ত আল্লাহ তাআলার ফজলে তারা উপযুক্ত, সেটা ছাড়া আরো কিছু আল্লাহ তাআলা জান্নাতে দিবেন তার রহমতে। তো এই জান্নাত আসমান ও জমিন প্রশস্ত, যে জান্নাত না কোনো আসমান তাকে পূর্ণ করতে পারবে, না তাকে কোনো জমিন পূর্ণ করতে পারবে, না তাতে কোনো জিনিস আসমান ও জমিন আসবে, সেটা কোনো সময় ভরবে না, জান্নাত কোনো সময় ভরবে না। চিন্তা করুন সেই জান্নাত, আল্লাহ যেন আমাদের সকলের সৌভাগ্যে রাখে, আমরা যেন ওই জান্নাতকে পাওয়ার জন্য ওই রকম ভাবে আমল করতে পারি। তো এই হচ্ছে জান্নাত, বিশাল, যেটার শেষ নাই,
শেষ নাই বলতেই আল্লাহ তাআলা এতটা করেছেন যে কারো কোনো জিনিসের অভাব হবে না। সমস্ত কল্পনার বাইরে। এজন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে কি বলেন? যে আল্লাহর নবী তিনি বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন, যে আমি এই জান্নাতকে তৈরি করেছি আমার সৎ বান্দাদের জন্য, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা আ খাতারা আলা কলবি আ বাশারি। তো এই যে জান্নাতের বিবরণ, আল্লাহু আকবার, চিন্তা করুন। সংক্ষিপ্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত হাদিসে, একটি হাদিসেই সেই জান্নাতের বিবরণ কিভাবে দিয়েছে, যে যাকে কোনো চর্মচক্ষু দেখেনি, যাকে কোনো চর্ম কান শোনেনি, আর যা না কোনো মানুষের হৃদয়ে এরকম কল্পনা এসেছে। এতটা সুখ স্বাচ্ছন্দ্যের হবে, এতটা ভালো হবে, কোনো জিনিসের অভাব হবে না। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের সকলকেই সেই জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামকে পূর্ণ করার দায়িত্ব নিয়েছেন। ভরবেন আল্লাহ তাআলা, জান্নাতকেও ভরবেন, যা মানে জাহান্নামকেও ভরবেন। এইজন্য হাদিসে এসেছে যে জাহান্নাম তাতে মানে নিক্ষেপ করতে করা হবে। এক সময় জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ? আরো আছে, মানে যা জাহান্নামে নিক্ষেপ হবে পেট ভরবে না তার। পরিপূর্ণ হবে না। তখন আল্লাহ তাআলা নিজের পাকে সেখানে রেখে দিবেন। তখন জাহান্নাম এক অপরকে খেতে আরম্ভ করবে। তো আর জাহান্নাম কি বলবে? কাত কাত কাত, যে বাস বাস বাস। এই হচ্ছে জাহান্নামের অবস্থা। কত ভয়ংকর হবে, যে সবগুলো নিক্ষেপ করার পরও তার পেট ভরবে না। আল্লাহ তাআলা পা রাখবেন তাতে। তো এখান থেকে প্রমাণ হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পা আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার পা আছে, কিন্তু কেমন আছে আমরা বলতে পারি না। কারণ এই ব্যাপারে কোনো বিবরণ আসেনি। আর আল্লাহ তাআলার ব্যাপারে কোরআন হাদিসে যতটুকু এসেছে সেটা প্রতি আমাদের সকলে ঈমান আনতে হবে। এখানে কোন রকমের অপব্যাখ্যা করা যাবে না। তো এই হচ্ছে। আর জান্নাত এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনুগ্রহে জান্নাতে যাবে তার রহমতে। যেমন সহিহ বুখারী, সহিহ মুসলিমে রিওয়ায়াত রয়েছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমা, তোমার রব তার নফসের উপরে রাহমাতকে জরুরি করে নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানে হাদিসে কুদসির মাধ্যমে, যে তিনি বলেছেন, ইন্না রাহমাতি সাবাকাত গযাবি, যে আমার রহমত আমার রাগের থেকে প্রাধান্য পেয়েছে। ন মানে রাগের থেকে রহমতটা এগিয়ে গেছে। এইজন্য লেখক রাহিমাহুল্লাহ কি বলেন? তিনি বলেন যে আল্লাহ তাআলা তাদের জন্য তৈরি করে রেখেছেন। তারা সেখানে জান্নাতে যাবে। তো এই হচ্ছে বিষয়। এক কথায় জান্নাত এটা আছে, এবং জান্নাতকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ওয়াসনাফু মা তাযাম্মানাতহু দারুল আখিরা মিনাল হিসাব ওয়াস সাওয়াব ওয়াল ইকাব। যে ওইসব বিষয়ের কিসিম প্রকারসমূহ যেগুলো আখিরাতের ঘর শামিল করে, হিসাব ও সওয়াব ও ইকাবের মধ্যে। এখানে এটা লেখক রাহিমাহুল্লাহ বলতে চাইছেন যে সেগুলো বিষয় সম্পর্কে ধারণা অর্জন করতে ঈমান রাখতে হবে। যেগুলো আখিরাত, পরকাল অন্তর্ভুক্ত করে। হিসাব আছে, যেমন সওয়াব আছে, ইকাব আছে। হিসাব বলতে হিসাব হবে মানুষের, প্রত্যেকটা জিনিসের জবাবদিহি হতে হবে। আর সওয়াব, ভালো কাজ করলে সওয়াব দিবেন আল্লাহ তাআলা। আর শাস্তি, যদি অলসতা থাকে এরকম কিছুই করে তাহলে সেটা শাস্তির যোগ্য হবে। তারপরে আলোচনা হচ্ছে যে এই আ আসনাফ, এখানে যে ওয়া আসনাফ মা তাযাম্মানাতহু দারুল আখিরা। তো আসনাফ এটা আসলে আনওয়া এর অর্থ। আনওয়া এর অর্থে। তো
অনেকগুলো বিষয় রয়েছে আখিরাতে যেগুলো ঘটবে, ওগুলো মধ্যে অনেক বিষয় রয়েছে। যেমন সওয়াব, আল্লাহ তাআলা ভালো কর্মের সওয়াব দিবেন, প্রতিদান দিবেন, জাযা দিবেন। আর বলা হয়েছে যার হাসানাতু বিআশরি আমসালি ইলা ৭০০ ইলা আযআফিন কাসীরা, যে হাসানা সৎ নেকি এটা ১০ থেকে নিয়ে আল্লাহ তাআলা এক নেকিকে ১০ এ বরাবর করবেন, ফের সেটা ৭০০, তারপরে আরো বেশি আল্লাহ তাআলা দিতে পারেন। তো এগুলোর উপরে ঈমান আনতে হবে। অনুরূপভাবে কেউ যদি মন্দ কর্ম করে থাকে, শরীয়ত বহির্ভূত কাজ করে থাকে, পাপ করে থাকে, সেটার ব্যাপারে যে ধারণা রাখে যে এর পাবে, বদলা পাবে। যেই মন্দ করুক না কেন আল্লাহ তাআলা তাকে ওই রকম বদলা দেবে। মন্দ করলে, খারাপ করলে, কারোর সাথে দুশমনি করলে ঠিক যেমন দুনিয়াতে সে কাউকে ক্ষতি করবে, আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবে। জি, তো সওয়াব ইকাব এটা স্পষ্ট। তারপরে জান্নাত, জাহান্নাম। জান্নাত কাকে বলা হয়, যেটা বলা হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বিবরণ দিয়েছেন যে যে জান্নাতকে না কোনো, যে জান্নাত তার তার বন্ধুদের জন্য তৈরি করেছেন, যে জান্নাতে মানুষ যা চাইবে সেটাই দেওয়া হবে, আর চক্ষু শীতল হবে, শান্তি হবে, কোনো প্রকারের কষ্ট হবে না। আর এই জন্য বলা হচ্ছে যে এমন জান্নাত যেটা কল্পনা বাইরে, না আমাদের চর্মচক্ষু দেখেছে, না আমাদের চর্ম কান শুনেছে, না আমাদের এই ধরনের হৃদয়ে তার মানে ভাবনা চিন্তা এসেছে, সেটা এমন এক জান্নাত। এই জন্য আল্লাহ তাআলা কি বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। সূরা সাজদার ১৭ নম্বর আয়াত। যে কেউ জানে না, কোন নফস প্রাণী জানে না যা তাদের জন্য ছুপিয়ে রাখা হয়েছে চক্ষু শীতলকরণ, জাস্ট প্রশান্তি লাভ করবে। আর এটা বদলা হবে তাদের কৃতকর্মে, তাদের কিসের বদলা হবে, তাদের কৃতকর্মে। তো এই আয়াত থেকে এটা স্পষ্ট হচ্ছে যে এই জান্নাত জাহান্নাম এটা রয়েছে, আর যেভাবে কোরআন ও হাদিসে এসেছে তার উপরে ঈমান নিয়ে আসতে হবে। তো এই জান্নাত কাদের জন্য তৈরি করা হয়েছে, জান্নাত কাদের জন্য আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা, যে আল্লাহর ব্যাপারে আমরা বেশি ধারণা করে নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাই, বেশি ধারণা বলতে শরীয়ত না মেনে আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ তাআলা রহিম, দয়ালু, তিনি জান্নাত দিয়ে দিবেন। এটা আসলে ক্ষতি ছাড়া কিছু নয়। কারণ আল্লাহ তাআলা তো স্পষ্ট করেছেন যে জান্নাতটা কাদের জন্য, জান্নাত কারা যাবে, জান্নাত আমি কাদের জন্য তৈরি করেছি। আল্লাহ তাআলা বললেন ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। তো ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে। আর এই জান্নাত সদা সর্বদা থাকবে, কোনো সময় মানে আল্লাহ তাআলার হুকুমে, তার অনুমতিতে। আল্লাহ তাআলা যেমন বলে ওয়াম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাহ খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুকা আতাআন গায়রা মাজযুব। যে যারা এই জান্নাতে সৌভাগ্যবান হবে, মানে প্রবেশ করবে, তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। যেমন আসমান ও জমিন থাকে, যদি আল্লাহ তাআলা না চান তো ভিন্ন বিষয়। আর আল্লাহ তাআলা সেই জান্নাতে এমন ভাবে দিবেন যেটা বিচ্ছিন্ন হবে না, যেটা কি হবে না, বিচ্ছিন্ন হবে না। তো এই হচ্ছে জান্নাত। কিন্তু জাহান্নাম কাকে বলে? জাহান্নাম বলতে কি? জাহান্নাম বলতে এটাই যে আল্লাহ তাআলা যে জাহান্নামকে তার শত্রুদের জন্য এবং শরীয়ত বিরোধী যারা পাপাচারে লিপ্ত তাদের জন্য সৃষ্টি করেছেন, তাদের জন্য সৃষ্টি করেছেন। বলতে জাহান্নাম মানে যারাই শত্রুতা, ইসলাম বহির্ভূত কাজ করবে, পাপ করবে, তাদের জন্য। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কি বলেন, ওয়াইদ্দাত লিল কাফিরিন,
যে জাহান্নামকে তৈরি করা হয়েছে কাফিরদের জন্য। যেমন জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা কি কি বলেন, ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য, কিন্তু জাহান্নাম কাফিরদের জন্য। আর এই ব্যাপারে হাদিসও অনেক রয়েছে। তো যেমন যেখানে তারা সবসময় থাকবে, আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা লাআনাল কাফিরিন ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা খালিদিনা ফিহা আবাদা। নিশ্চয় আল্লাহ তাআলা কাফিরদের উপরে লানত করেন আর তাদের জন্য জাহান্নাম তৈরি করেন, আর যেখানে তারা চিরস্থায়ী সবসময় থাকবে। তো এখানেও আল্লাহ তাআলা ওই কথা বলেছেন। তো জাহান্নামে সবসময় থাকা এই ব্যাপারে কোরআনে ৩ জায়গায় বলা হয়েছে। যেটা বললেন সেটা একটা, আর দ্বিতীয় হচ্ছে সূরা নাবার, সূরা নেসার শেষ দিকে আছে, সূরা নেসার শেষ দিকে। আর তৃতীয় হচ্ছে সূরা জিনের সূরা জিন, মানে সূরা জিনে রয়েছে ওই কথাই, যে জাহান্নামীরা যারা কাফির হবে তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে, আর জাহান্নাম কোনোদিন ধ্বংস হবে না। জাহান্নাম কোনোদিন ধ্বংস হবে না। তো এবার লেখক রাহিমাহুল্লাহ তারপরে কি বলছেন, ওয়া তাফাসিলু যালিকা মাযকুরাতুন ফিল কুতুবিল মুনাজ্জালা ফিস সামা, যে সেই কিতাব, উল্লেখিত কিতাবের তাফসিল যেগুলো নাজিল করা হয়েছে আসমান থেকে, আসমান থেকে যেগুলো নাজিল করা হয়েছে তার তাফসিল কি, যেমন তাওরাত, ইনজিল, সুফি ইব্রাহিম, মুসা, সুফি ইব্রাহিম ও মুসা, ইব্রাহিম আলাইহিস সালামের সাহিফা ও মুসা আলাইহিস সালামের সাহিফা। তো এই হিসাবে দেখতে হবে। যেমন এগুলো রয়েছে, মানে যেগুলো প্রমাণিত, কোরআনে প্রমাণিত, তাওরাত, ইনজিল, সুহফে ইব্রাহিম ও মুসা। তো এগুলো যেগুলো জানি আর কি, আরো হতে পারে, আরো হতে পারে। এই জন্য এসব গ্রন্থগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত। আর এর উপরে অটল তখনই থাকতে পারবে যখন ঈমান আনবে, আখিরাতের প্রতি ঈমান আনবে। কারণ মানুষ তখনই আমল করবে যখন এটা বুঝতে পারবে যে আমি আমল করলে আমার কিছু লাভ আছে, পরবর্তীতে কিছু পাবে, তখন আমল করবে। তো আখিরাতের প্রতি ঈমান না থাকলে আসমানি গ্রন্থ, যে আমরা যে এখন কোরআনে আমরা মুকাল্লাফ, যে কোরআনে যা বলা হয়েছে সেই অনুযায়ী আমরা চলবো, তো এটা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা আখিরাত শেষ দিবসের প্রতি সঠিকভাবে ঈমান রাখবো। তো যাই হোক, যেটা আমরা জানতে পারলাম যে পূর্বীয় কিতাব নাযিল হয়েছে। এখন বিষয়টি হচ্ছে যে যেগুলো আম্বিয়া থেকে কিছু ইলম, আসার এগুলো এসেছে, সেগুলোর হুকুম কি, সেগুলোর হুকুম কি? তো বলা হয়েছে যে যেগুলো আম্বিয়া থেকে এসেছে, আম্বিয়া থেকে নকল করে বলা হয়েছে, সেগুলো ২ প্রকার। সেগুলো কি? ২ প্রকার। এক প্রকার হচ্ছে সেটা ওহীর দ্বারা সাব্যস্ত হবে, ওহী দ্বারা সাব্যস্ত হবে, প্রমাণ হবে। আর সেটা কোরআন ও হাদিসে উল্লেখ করা যেন থাকে। আর এতে কোনো সন্দেহ নেই, এটা গ্রহণ করা যাবে যদি এরকম হয় যে ওহী দ্বারা প্রমাণ হয় আর কোরআনে থাকে, তাহলে তো এটা মানতে হবে, এটা মানতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তারপর দ্বিতীয় প্রকার হচ্ছে যে যে নকলের রাস্তায় এসে নাকল যেটা বলা হয়েছে, ওহী ছাড়া অন্য কোনো পদ্ধতিতে জানতে পেরেছে, অন্য কোনো পদ্ধতিতে জানতে পেরেছে, যেখানে আর এই কিসিমে তাহরিফ, বিকৃত হতে পারে, মিথ্যা হতে পারে, বা পরিবর্তন, তাগয়ীর এগুলো হতে পারে, যেটা বলা ওহী ছাড়া অন্য পদ্ধতিতে এসেছে। তো এই জন্য জরুরিভাবে একজন মানুষ মানে সতর্ক থাকবে,
এমন কোনো জায়গা থেকে নেবে না শরীয়তের কোনো কথা যেটা সঠিক নয়। তো ওহী দ্বারা যদি প্রমাণ হয় তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ওহী ছাড়া যেগুলো অন্য কোনো দ্বারা সাব্যস্ত হয় সেটা তো মিথ্যাও হতে পারে কিংবা সত্যও হতে পারে। ফলে আহ সতর্ক থাকতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন যে ইদা হাদ্দাসাকুম আহলুল কিতাব ফালা তুসাদ্দিকুহুম ওয়ালা তুকাযযিবুহুম, যে তোমাদেরকে যখন আহলে কিতাব বলবে তো তোমরা তার না সত্যায়ন করো না তাকে মিথ্যা প্রতিপন্ন করো। আর তোমরা বলবে আমান্না বিমা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলাইকুম, যে আমরা ঈমান এনেছি সেটার উপরে যেটা আমার উপরে নাযিল হয়েছে এবং তোমাদের উপরে নাযিল হয়েছে, সবকিছুর উপর আমরা ঈমান আনছি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিল হয়ে থাকে। কারণ এই যে যারা আহলে কিতাব যেগুলো রিওয়ায়াত করবে সেগুলোকে মানা না মানা এটা মানে আহ একটা বিষয় রয়েছে, কারণ তাদের পক্ষ থেকে অনেক পূর্বে নবীর কথা আসে। তো ওদের কথাকে আম ভাবে সত্যায়ন করা যাবে না, কারণ যদি সত্যায়ন করা যায় হতে পারে তারা বাতিল কথা বলছে, তার সত্যায়ন করা হয়ে যাবে। আর আম ভাবে মিথ্যা বলা যাবে না, হতে পারে কোনো কথা সত্য হতে পারে আর মিথ্যা বলে দেওয়া হলো। তো এরকম ভাবে হয়, এই জন্য খুব সতর্ক ভাবে আহ, মানে করতে হবে। জি। তো এবার যদি এরকমটা হয় মানে দুটোর মধ্যে একটা হবে, মানে আহলে কিতাবদের রিওয়ায়াত এই জন্য নেওয়া হয় না, কারণ যদি ব্যতিক্রম তাদের কাছ থেকে নেওয়া হয় তাহলে সেটা সত্য হতে পারে, সত্য হতে গেলে ঠিক আছে, এবং মিথ্যাও হতে পারে, মিথ্যা হলে তো মিথ্যা হওয়ার পরেও সেটা নিয়ে না হলো তো গুনাহগার হবে। তো এইভাবে গুনাহগার হবে। তারপর ওলামাগণ যে আম্বিয়া কেরাম আলাইহিসসালাম আলাইহিমুসসালাম এর পক্ষ থেকে যেগুলো এসেছে সেটাকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে, মানে পূর্বের নবীদের কাছ থেকে যেগুলো এসেছে, যেগুলো আমরা জানতে পেরেছি সেটাকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে যে এমন কিছু কথা, এমন কিছু কাজ যেটা যেটার সত্যায়ন আমাদের শরীয়তে করে, যেটা সত্যায়ন যেটার শাহাদত সাক্ষী আমাদের শরীয়তে করে বলতে আহ শরীয়ত কোরআন ও হাদিস সত্যায়ন করে আর কি। তো এটা একটা। জি। আর দ্বিতীয় হচ্ছে যে এমন কথা এমন কাজ তাদের যেটা ব্যাপারে শরীয়ত থেকে স্পষ্ট হয়ে যায় যে এটা মিথ্যা, এটা মিথ্যা, তো সেটাকে মিথ্যা মনে করবে। আর যদি সত্যায়ন করে কোরআন থেকে তাহলে সেটাকে আমরা সত্য মনে করব। আর এই দুটোতেই হুকুম বিধান কি হবে সেটা পরে আসবে। দুটোতেই হচ্ছে যে মেনে নিতে হবে, মূল হচ্ছে মেনে নিতে হবে। এখানে এটা বলা যাবে না যে পূর্বে কেতাব, কারণ আমাদের শরীয়ত তো সমর্থন করছে, আমাদের শরীয়তে সমর্থন করছে। তো দুটো কিসম, একটা এমন কোন জিনিস আম্বিয়াদের কাছ থেকে পেয়ে যাওয়া যেটা আমাদের শরীয়ত মানে সত্যায়ন করবে না, মানবে না, না মানে আমাদের শরীয়ত সেটা মানবে, সাক্ষী দিবে, সত্যায়ন করবে। আর দ্বিতীয় যেটা যে এমন কিছু কথা কর্ম যেটা মিথ্যা কথা, মানে মিথ্যা মনে করবে শরীয়ত কোরআন হাদিস দ্বারা বোঝা যাবে, তো এগুলো থেকে বিরত থাকতে হবে। তৃতীয় প্রকার হচ্ছে যে যার ব্যাপারে শরীয়ত কিছুই বলবে না, না বলবে এটা সত্য না বলবে এটা মিথ্যা। তো এখানে যেটা মানে আমাদেরকে মানতে হবে রাজে কিংবা গ্রহণযোগ্য মত, সেটা হচ্ছে যে আমরা না সত্যায়ন করব না মিথ্যা প্রতিপন্ন করব, না সত্যায়ন করব না মিথ্যা প্রতিপন্ন করব, মানে তাওয়াক্কুফ, চুপ থাকতে হবে। তারপরে লেখক রাহিমাহুল্লাহ বলেন ওয়াফিল ইলমি আল মাওরুস আন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন যালিকা মা ইয়াশফা ওয়া ইয়াকফি,
আহ, যে যেটা পাওয়া গেছে ইলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, সেটা কি করে শেফা শেফা বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যেগুলোই পাওয়া গেছে সেগুলো কি করে শেফা। আর সেই কোরআন থেকে নসিহত অর্জন করা যায়, কিতাব ও সুন্নাত থেকে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জ্ঞান দিয়ে গেছেন সেই জ্ঞানটা আমাদের জন্য যথেষ্ট, আর সমস্ত বিষয়ে যথেষ্ট, ইলমে, ইমানে, সবকিছু বিষয়ে যথেষ্ট। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে নিসবত করা ওয়াজ ও নসিহতে ব্যাপারে, ফজিলতের ব্যাপারে মানুষকে আগ্রহী করার জন্য, মানুষকে মানে আকর্ষণ করার জন্য। তো এটা ৩ ধরনের। মানে এক তো রাসূলের দিকে নিসবত করে কিছু বলা, মানুষকে ওয়াজ করার জন্য কিংবা মানুষকে আগ্রহ করার জন্য। তো এই সময় এইগুলো বিষয় ৩ প্রকার হয়, যে হয় সেটা সহিহ মাকবুল হবে, মানে বিশুদ্ধ হবে, গ্রহণযোগ্য হবে, দাঈফ ও মওদু হবে, মানে দুর্বল ও মানব রচিত কিছু বিষয় হবে। তো সবগুলো তো আর সঠিক হবে না, সবগুলো সঠিক হবে না। তো মওজুর ব্যাপারে তো সমস্ত ওলামা, যতগুলো আলেম ওলামা রয়েছে, সমস্ত আলেম ওলামা মওজুর ব্যাপারে বলেছেন যে সেটা বলাই জায়েজ হবে না, বলাই জায়েজ হবে না। না ফজিলতের বিষয়ে বলা যাবে, না তারগিব তারহিব, মানুষকে আগ্রহ করার জন্য, ভয় দেখানোর জন্য, এগুলো কিছুই বলা যাবে না। না মানুষের মাঝে প্রচার করা যাবে। মানে জাইফ হাদিস, মৌজু হাদিস, যেটা মানব রচিত হাদিস, সেই হাদিসগুলো, এগুলো প্রচার করা যাবে না, কোনো বিষয়ে প্রচার করা যাবে না। কিন্তু জাইফ হাদিসের ব্যাপারে ইখতিলাফ রয়েছে। জাইফ হাদিসের ব্যাপারে অনেক আলিম ওলামা বলেন যে সেটা প্রচার করা জায়েজ, যাওয়া যেতে পারে, কিন্তু এখানে ৩টি শর্ত রয়েছে, ৩টি শর্ত রয়েছে। একটি শর্ত কি, যে সেটা যেন প্রবল দুর্বল না হয়, মানে খুব কঠিন ভাবে দুর্বলতা যেন না থাকে, তাহলে যাওয়া যেতে পারে। আর দ্বিতীয় হচ্ছে যে ওই আমলের যে মূল, যার উপরে সওয়াব রয়েছে, যেটা করতে গেলে সওয়াব রয়েছে অথবা না করতে গেলে ইকাব, শাস্তি রয়েছে, এটা যেন আহ মানে সহি দলিল দ্বারা প্রমাণ হয়। মানে এমন জয়ীফ হাদিস হবে, যে জয়ীফ হাদিসে এমন কিছু বলা হয়েছে যেটার আসল অন্য হাদিসে আছে, এবং সেটার করতে গেলে কি নেকি আছে সেটাও বলা আছে, আর করতে না গেলে কি পাপ আছে সেটাও বলা আছে। তো এটা একটা শর্ত থাকতে হবে। তৃতীয় শর্ত হচ্ছে যে কেউ যেন এটা ধারণা না রাখে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন। মানে এটা কেউ কেউ যেন ধারণা না রাখে। জয়ীফ হাদিস বলতে বলার জন্য শর্ত কি, যে কেউ যেন ধারণা না রাখে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বরং যখন বলবে সেটা মানে অনিশ্চিত হয়ে বলবে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হতে পারে, আর এমন কথা বলবে যে যেটা দ্বারা হয়তো মানুষকে আহ্বান করা হবে বাস্তবে, আর মানুষ ভয় করবে। তো এমন বিষয়ে তো মাজহুল যেমন বলেছে, বলা হয়ে বলা হয়েছে, এরকম ভাবে বলা যায়। কিন্তু সাধারণ মানুষ তো এরকম আর পার্থক্য করবে না যে বলা হয়েছে, বলবে, জানবে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এক কথায় যায়িফ যদি হয় তাহলে এটা বিরত থাকতে হবে। কিন্তু যদি যায়িফ হাদিসকে বর্ণনা করা হয়, তাহলে এই ক্ষেত্রে ৩টি শর্ত বলা হলো। ৩টি শর্ত বলা হলো। এক শর্ত হচ্ছে যে সেটা যে কঠিনভাবে যায়িফ না হয়, কঠিনভাবে যায়িফ না হয়। দ্বিতীয় হচ্ছে যে সেটার মূল আমল যেন
অন্য মানে মূল আমল যেটা, আমলের মূল, আর যার উপরে সওয়াব, যেটা করলে সওয়াব হবে, না করলে শাস্তি হবে, সেটা যেন বিশুদ্ধ দলিল দ্বারা প্রমাণিত হয়, বিশুদ্ধ দলিল দ্বারা কি হয়, প্রমাণিত হয়। তৃতীয় শর্ত কি, যে যাই বলার সময় এটা যেন ধারণা না রাখে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারণ এটা নবীর কথা নাও হতে পারে। আর না হওয়ার পরে যদি বলি নবী বলেছেন, তাহলে মিথ্যা কথা বলা হবে, আর এটার ব্যাপারে কঠোর ওয়াঈদ এসেছে। তো এই হচ্ছে বিষয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন ফামান ইবতাগা, যে অর্থাৎ যে সেটা চাইবে সেটা পাবে। কারণ এই ব্যাপারে এটা সঠিক বিষয়। কারণ কোরআন আমাদের সামনে, হাদিসে যেগুলো বই সেগুলো আমাদের সামনে। যখন আমরা মানে কোনো হাদিসকে বাছাই করতে চাইবো, কিংবা সাহি দেখবো, কিংবা আহ সাহি যেন হয়, সেগুলো দেখার প্রয়োজন রয়েছে, সেগুলো দেখার প্রয়োজন রয়েছে। তাই হচ্ছে বিষয়। শেষে যেটা যাইফ হাদিস আপনি বর্ণনা করতে পারেন কি পারেন না, প্রথম কথা হচ্ছে যে মওযু হাদিস তো বলাই যাবে না, কোনো মতেই যাবে না। কিন্তু যাইফ হাদিসের ক্ষেত্রে কিছু আলেম বলেছেন যেটা জায়েজ হবে ফাজিলতের বাবে, কিন্তু এর জন্য ৩টি শর্ত রয়েছে। একটা হচ্ছে যে প্রবল, যাইফ না, যাই হোক যেগুলো বলা হলো। জি, আজকে দর্স এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন এবং আমাদের সকলের ইলমে বৃদ্ধি দান করেন। রব্বি রব্বানা জিদনা মিনহু, রব্বি জিদনি ইলমা। আমাদের সকলের ইলমে যেন আল্লাহ তাআলা বারাকা দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।